আজ একটা কুর্তি বানাবো। প্রথমেই কাপড়টাকে ৪ ভাঁজ করে নিলাম। প্রথমেই শোল্ডারে মাপ নিতে হবে। শোল্ডার যা হবে তার হাফ নিতে হবে। আমার শোল্ডার ছিল ১৪, তাই আমি ৭ নিয়েছিলাম। তারপর বডি লম্বা মাপ নিতে হবে। বডি লম্বা নিয়েছিলাম আমি ১৪.৫। ১৪.৫তে দাগ দিয়ে স্কেলের সাহায্যে একটা লম্বা লাইন টেনে নিলাম। এবার শোল্ডার থেকে নিয়ে ৬.৫ ইঞ্চি বরাবর মাপ নিয়ে আমরা একটা স্কেলের সাহায্যে লম্বা দাগ কেটে নেব। এই লম্বা দাগটার ওপরেই আমাদের ছাতির মাপ নেওয়া হবে। এবার ৬.৫ ইঞ্চি দাগের ওপর ৭ ইঞ্চি মাপ করে ওপর দিয়ে একটা লম্বা দাগ কেটে নেব। এই লম্বা দাগের ওপরই হবে আমাদের আরমোলের শেপ। এবার ওই লম্বা দাগের ভিতর দিক করে ১ ইঞ্চি মাপ নিয়ে একটা লম্বা দাগ কেটে নিতে হবে। এবার ওই লম্বা দাগের কোণাকুনি করে ১ ইঞ্চি ২ সুত করে একটা দাগ দিতে হবে। এবার নেব ছাতির মাপ। ছাতি যা হবে তার সাথে ৪ দিয়ে ভাগ করে ২ ইঞ্চি প্লাস করতে হবে। সেমভাবে যেখানে বডি লম্বা নিয়েছিলাম সেইখানে বডি রাউন্ডের মাপ নিয়ে তাকে ৪ দিয়ে ভাগ করে ২ প্লাস করতে হবে। নেব গলা। পিছনের গলা মাপ নিলাম ৩, সেখানে একটা বক্স করে নিলাম। এবার সামনের গলার ডিপ নেব। সামনের গলার ডিপ রেখেছিলাম ৬ ইঞ্চি। এবার এখানেও আমি একটা বক্স করে নেব। এরপর শোল্ডার ডাউন দেবো। কান থেকে নিয়ে ৬ সুত মাপ নিয়ে একটা শোল্ডার ডাউন দিয়ে দিলাম। এরপরে কুর্তির লম্বা মাপ নেব। কুর্তির লম্বা মাপ রেখেছিলাম আমি ৩৫। এরপর হিপের মাপ দেবো। হিপ আমি রেখেছি ২১। সেমভাবে হিপ যা হবে তারকে ৪ দিয়ে ভাগ করে ২ ইঞ্চি প্লাস করতে হবে। এবার মার্ক করা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা আর্মহোলের শেপ দিয়ে দিতে হবে। এবার পয়েন্ট পয়েন্ট যেখানে করেছিলাম সেইখানে একটা শেপ কাট দিয়ে সেই পয়েন্টগুলোকে জুড়ে দিতে হবে। এবার দাগ বরাবর কাঁচির সাহায্যে কাপড়টাকে কেটে ফেলতে হবে। কাটা হয়ে গেছে। এবার ব্যাক পার্টটাকে সরিয়ে ফ্রন্ট পার্টটাকে নিলাম। এবার ফ্রন্ট পার্টটার গলা এবং আরমোলটা কেটে ফেললাম। এরপর কুর্তির হাতা কাটব। কুর্তির হাতা কাটার জন্য প্রথমে আমরা আরমোলের মাপটা নিয়ে নেব। এখানে আরমোল হয়েছে আমার ১০.৫ ইঞ্চি। আরমোল হয়েছে ১০.৫ ইঞ্চি, কিন্তু আমি ১০ ইঞ্চিতে মার্ক করব। যেখানে ১০ ইঞ্চি মাপ দিয়েছি সেখান থেকে ৩ ইঞ্চি ডাউন দেবো। তারপর স্কেলের সাহায্যে মার্কগুলোকে জুড়ে দেবো। আবার সেইভাবে লাস্ট থেকে ৩ ইঞ্চি মাপ করে কেটে নেব। তারপর ৩ ইঞ্চি থেকে বরাবর একটা মাপ নেব এবং তার হাফ করে নেব। যেই মাপগুলো করেছিলাম সেইগুলো স্কেলের সাহায্যে একটু বড় করে নিলাম। তারপর একটা হাতের শেপ দিয়ে দিলাম। তারপর একটা হাত কাফের মাপ নিলাম। এবার স্কেলের সাহায্যে সেগুলোকে জুড়ে দিলাম। সব শেষে একটা ফিতে দিয়ে মেপে দেখে নিলাম ১০.৫ ইঞ্চি হয়েছে কিনা। দেখলাম একটু বেশি হয়েছে, তার জন্য আবার একটা স্কেল দিয়ে মাপ করে কেটে নিলাম। আবার দাগ বরাবর কাঁচির সাহায্যে আমি কেটে নিলাম। হাত কাটা হয়ে গেছে। এরপর হাতার ফ্রন্টটার জন্য আমি এখানে ১.৫ ইঞ্চি নিলাম। ১.৫ ইঞ্চিতে মাপ করে আমি এই ফ্রন্টটা কেটে নেব। ব্যাস, আমাদের কুর্তি সব কিছু কাটা হয়ে গেছে। এরপর জুড়ে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে কুর্তির ব্যাক সাইডটা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা। পিন দিয়ে আমি এঁটে নিলাম। এরপর কাঁধগুলোকে জুড়ে দেবো। আমি এই হাতাটা সেলাই করার আগে পিন দিয়ে আমি এঁটে নেব যাতে না সরে যায়। পিন আঁটার পর এটাকে আমি সেলাই করব। ব্যাস, হাতা সেলাই করা হয়ে গেছে। এরপর সাইড দুটোকে জুড়ে দেবো, তাহলেই হয়ে যাবে।
ব্যাস হয়ে গেছে আমার কুর্তি রেডি। এরপর এটাকে আমি পরে দেখাচ্ছি। দেখো কেমন লাগছে কুর্তিটা পরে। এটা ওয়ান পিসের মতনও পরতে পারবে বা জিন্স সাথেও পরতে পারবে, দুটোতেই পরা যাবে। আচ্ছা, আমি আরেকটা বানিয়েছি, এটার ভিডিওটা করা হয়নি তাই দিতে পারবো না। নেক্সট যদি কিছু বানাই আমি অবশ্যই দেবো। তো আমি এটাও পরে দেখাচ্ছি, দেখো কোনটা বেশি ভালো লাগছে। এইটা না এইটা, এটা ভালো লাগছে, খারাপ লাগছে না, কিন্তু আমার মনে হচ্ছে এটা বেশি ভালো লাগছে, কারণ এটা রেড আর আমার রেড এমনি ভালো লাগে। তো তোমরা আমাকে জানিও কোনটা বেশি ভালো লাগছে, এটা না এটা।